20টা আমল রমজানে আমাদের এগুলো করণীয় আমলগুলো যদি করতে পারি তাহলে আমরা সাকসেসফুল ম্যান হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো, আমাদের গুনাহ ক্ষমা করাতে পারবো এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবো। এই 20টা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বোনদের জন্য প্যান্ডেল আছে? আচ্ছা, মা বোন যারা আছেন আপনারাও শুনবেন ইনশাআল্লাহ 20টা আমলের কথা। নাম্বার 1, 1 নাম্বার, চাঁদ দেখতে হবে। রমজানে চাঁদ আমরা এখন অনেকেই দেখি, ওই যে ফেসবুকে দেখি আর টেলিভিশনে দেখি। একটা সময় ছিল আমরা খুব হইচই করতাম, কিন্তু এখন সব বাদ হয়ে গেছে, ঠিক কি না? রমজানে চাঁদ দেখে না অনেকেই, রমজানে চাঁদ দেখে না, ওই টেলিভিশনের সামনে বসে থাকে আর ফেসবুকে দেখে, দেখি ফেসবুকওয়ালারা কি বলে। খবরদার, আপনি রমজানের চাঁদ দেখবেন, রমজানের চাঁদ দেখা সুন্নাত। এবং রমজানের চাঁদ দেখে যে ব্যক্তি একটা দোয়া পড়বে, ওই মাসের যত বরকত আছে সকল বরকত আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে রমজানের চাঁদ দেখার দরকার আছে না নাই? এবং দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই ছোট্ট দোয়াটা যে পড়বে আল্লাহ তাআলা ওই মাসের সকল বরকত তার জীবনে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ দেখার দরকার আছে না নাই? ফেসবুকেও দেখবো না, টেলিভিশনেও দেখবো না। যদি চাঁদ নাও দেখা যায় তারপর আপনি চাঁদটাকে একটু খুঁজবেন, মাগরিবের নামাজ পড়ে আপনি দেখবেন কোথায় চাঁদ আছে। চাঁদ দেখা না গেলেও আপনি চাঁদ দেখার সওয়াব পাবেন। তাহলে চাঁদ দেখার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার কাজই হচ্ছে আমরা রমজানের চাঁদ দেখব, পারবো তো ইনশাআল্লাহ? এরপর আবার সামনে যে ঈদের চাঁদ আসবে সেটাও আমরা দেখব, দেখা যাবে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, তারাবি পড়তে হবে। তারাবি পড়ার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের 37 নম্বর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাতের বেলা কিয়াম করবে, অর্থাৎ তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তার পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাতের বেলা তারাবি পড়ার দরকার আছে না নাই? তারাবি কয় রাকাত পড়েন আপনারা? কয় রাকাত? 20 রাকাত পড়েন তো আপনারা? মাশাআল্লাহ। অনেকে আবার 8 রাকাত পড়ে দৌড় দেয়, আছে না নাই? 8 রাকাত পড়ে দৌড় দেয়, তারা বলে যে 8 রাকাতই সহি, আমরা 8 রাকাত সহি, আর তোমরা যারা 20 রাকাত পড়ো তোমরা বেদাত করতেছো। এরকম লোক আছে না নাই? তারাবি 8 রাকাত, এরকম কোনো সহি হাদিস আমাকে দেখাতে পারবেন না। তারাবি 8 রাকাত লেখা, এরকম কোনো সহি হাদিস আমাকে দেখাতে পারবে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ ফিকহের সাথে যত কিতাব আছে, বেহেশতে জোর, বেহেশতে গওহার, বালাবুদ্দামি নূর, নুরুল ইজা, কুতুরি, কানজুত তাকা, সরবেকা, হেদায়া গ্রন্থ সহ ফিকহ শাস্ত্রের যত গ্রন্থ আছে কোনো কিতাবের ভিতরে আমাকে দেখাতে পারবে না তারাবি 8 রাকাত, এরকম কোনো দলিল নাই, কোনো সহি হাদিস নাই, কোনো জয়ীফ হাদিসও নাই যে তারাবি 8 রাকাত লেখা আছে। কিন্তু আমরা অনেকেই যারা তারাবি 8 রাকাত পড়ে তারা বের হয়ে যায়, তারা বলে আপনারা 20 রাকাত পড়তেছেন, আপনারা বেদাত করতেছেন। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, ঠিক কি না? কিসের মাস? এই মাসে যত বেশি পারেন আপনি ইবাদত করবেন। কিন্তু কিছু লোক আছে এই মাসে ইবাদত আরো কমায় দিতে চায়। 20 রাকাত যারা পড়বে তারা কি সব কম পাবে না বেশি পাবে? আর কম পাবে না বেশি পাবে? তো আপনি সব কমাচ্ছেন কেন? আপনার ভালো লাগতেছে, আপনি 8 রাকাত পড়ে চলে যান। আপনি আরও বলতেছেন যারা 20 রাকাত পড়ে তারা বেদাত করে, তাহলে আপনি কোন পথে আছেন? রমজান মাসে যত বেশি পারেন তত বেশি ইবাদত করবেন, এখানে নামাজ কমাবেন কেন? সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, বুখারী করেন, ইমাম বুখারী 20 রাকাত পড়েছেন, ইমাম বুখারী 20 রাকাত পড়েছেন। 1284 হিজরির আগ পর্যন্ত সকলেই 20 রাকাত পড়েছেন। 8 রাকাতের দলিল শুরু হয়েছে 1284 হিজরির পরে এসে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন রমজান মাসে আরও বেশি ইবাদত করা দরকার, আপনি দরকার 2 রাকাত বাড়ায় পড়বেন, আপনি কমান কেন? ঠিক কি না? আপনি দরকার নফল নামাজ আরও 2 রাকাত বাড়ায় পড়বেন, রাত ভর ইবাদত করবেন, যেহেতু এই মাসে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দান করেন। আপনি আরও নামাজ আস্তে আস্তে কমাই দিচ্ছেন কেন? নামাজ বাড়ানোর দরকার আছে না নাই? আরও জন আছে না নাই? তো তারাবি পড়বেন কয় রাকাত? আরও জন কয় রাকাত? ইমাম বুখারীর উস্তাদ, মুসান্নাফ কিতাবের নাম, উস্তাদ হচ্ছে আবু বকর ইবনে আবি শাইবা। নাম কি বলেন তো? আবু বকর ইবনে আবি শাইবা, এটা হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ। তারা শুধু বুখারী বলে, বুখারী ছাড়া অন্য, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এই 6টা কিতাব ছাড়া অন্য কোনো কিতাব তারা মানতে চায় না। এখন বলেন বুখারীর যদি কিতাব মানে তাহলে বুখারীর উস্তাদের কিতাব মানার দরকার আছে না নাই? আর আছে না নাই? মুসান্নাফ 30 খণ্ডের কিতাব। এই মুসান্নাফ ইবনে আবু বকর ইবনে আবি শাইবার 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠা, 7774 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান, 20 মানে 20। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত নামাজ পড়েছেন, ওয়াল ভিতর এবং বেতের পড়েছেন। তাহলে আপনারা কি দলিল পাইছেন? দলিল পাইছেন? মুসান্নাফ ইবনে আবু বকর ইবনে আবি শাইবা এই কিতাবের 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠার 7774 নম্বর হাদিস।
এবং মোজামুল কাবিরের ভিতরে হাদিসটি রয়েছে। সুতরাং তারাবি নামাজ কত রাকাত পড়বেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে তিনি বাধ্যতামূলকভাবে 20 রাকাত পড়ার ব্যবস্থা করেছেন। কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় সত্যের পথে ছিলেন, ঠিক কি না? ইনসাফের পক্ষে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল ফান্ড থেকে সকলকে চাদর দিয়েছেন একটা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াতে আসছেন, চাদর তার গায়ে 2টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবার একজন লোক দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ওয়াজ শুনবো না, আপনার খুতবা শুনবো না, আপনার পেছনে নামাজও পড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি একটা প্রশ্নের উত্তর না দিবেন। আপনি বাইতুল ফান্ড থেকে সকলকে চাদর দিলেন একটা করে, আপনার গায়ে চাদর 2টা কেন? এই প্রশ্নের উত্তর না দিলে আপনার পিছনে নামাজও পড়বো না, আপনার ওয়াজ শুনবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্ন শোনার পরে বলল, তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমাদের সমাজের নেতাদেরকে যদি বলা হয় বাড়িটা কার টাকা দিয়ে করছেন, ধন্যবাদ দিবেন নাকি ধন্য দিয়ে কুট্টা দিব? পরের দিন তাকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যাইতে মেম্বার আর চেয়ারম্যানের কথা বলতেছি না, এমপির কথা বলতেছি না, অর্ধ পৃথিবীর শাসনকর্তার কথা বলছি। তাকে জিজ্ঞেস করছে, যদি আপনি উত্তর না দেন আপনার পিছনে নামাজ পড়বো না। আর এখন অনেকেই আছে নেতা হওয়ার পরেই জনগণের টাকা বিদেশে পাচার করে, আছে না নাই? আর আছে না নাই? নেতা হওয়ার পরে আপনি সেবক হবেন, খাদেম হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবেন, তাহলে এখনও মানুষ আপনার জন্য যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করে, আপনি ভালো কাজ করলে, জনগণের জন্য কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার সন্তান আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, উপস্থিত সকল সাহাবী যারা আছেন, সকল মুসল্লি যারা আছেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমার বাবা সকলকে চাদর দিয়েছেন একটা, আমার বাবারও চাদর নিয়েছেন একটা, ওই একটা বাইতুল ফান্ডের চাদর ছাড়া আর কোনো চাদর আমার বাবার নাই। অর্ধ পৃথিবীর শাসনকর্তার কথা বলছি, অর্ধ পৃথিবীর শাসনকর্তার কথা বলছি, যার বাইতুল ফান্ড থেকে চাদর, ওই একটা চাদর ছাড়া আর কোনো চাদর নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও মুসল্লিরা শোনো শোনো, আমার বাবার ওই একটা চাদর ছাড়া আর কোনো জামা নাই। ওই একটা চাদর যদি ভালো করে গায়ে দেয়, উপরের অংশ ঢাকলে নিচের অংশ ঢাকে না, নিচের অংশ ঢাকলে উপর অংশ ঢাকে না। আর ওই একটা চাদর দিয়ে ভালো করে তোমাদেরকে নামাজও পড়াইতে পারে না। এই জন্য আমি আব্দুল্লাহর ভাগের যে চাদরটা, সেটা আমার বাবাকে তোমাদের নামাজ পড়ার জন্য দিয়ে দিয়েছি। অর্ধ পৃথিবীর শাসনকর্তা কিভাবে দেশ শাসন করেছে, কিভাবে রাজত্ব কায়েম করেছিলেন, তারা সেবক হয়েছিলেন, তারা কখনো শাসন এবং জনগণের উপরে কখনো শোষণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছে, যিনি এমন মানুষ ছিলেন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 রাকাত নামাজ বাধ্যতামূলকভাবে করেছেন, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, শুধু তাই নয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন। কোনো সাহাবী কোনো কথা বলেন নাই, সকলে একক চিত্রে ঐক্যবদ্ধভাবে সকলে মেনে নিয়েছেন, সকলে 20 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরামরা ঐক্যমত হয়েছেন। সুতরাং নবীজির হাদিস আমরা বেশি বুঝি নাকি সাহাবারা বেশি বুঝে? কারা বেশি বুঝে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 রাকাত পড়তে পারেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যদি 20 রাকাত পড়তে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যদি 20 রাকাত পড়তে পারেন, তাহলে আপনি 8 রাকাত করে ফিতনা তৈরি করেন কেন? এজন্য তারাবি পড়বেন কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? খতম তারাবি পড়েন তো ইনশাআল্লাহ? এখানে কি খতম তারাবি হয়? সূরা তারাবি হয়? যাক মাশাআল্লাহ, সূরা তারাবি তো সওয়াব আছে, খতম তারাবি তো আরো বেশি সওয়াব, ঠিক কি না? তবে খতম তারাবি পড়ার চেষ্টা করুন, তাহলে আপনার তারাবি তো একটা খতম হয়ে গেল, ঠিক কি না? যেহেতু রমজান মাস, আমরা অনেকে একটু সূরা তারাবি পড়তে চাই, আবার অনেকে আছে একটু তাড়াতাড়ি পড়লে বেশি ভালো লাগে, ঠিক কি না? দেখুন অনেকে আছে তাড়াতাড়ি বলে বেশি খুশি হয়, যে আমাদের মসজিদে 1 ঘন্টা 15 মিনিটে শেষ, 1 ঘন্টায় শেষ। দেখবেন এখান থেকে নামাজ পড়ে যাওয়ার পরে চায়ের স্টলে বসে, বলে তোমাদের মসজিদে কতক্ষণ লাগছে? বলে 2 ঘন্টা। ইস, আমাদের মসজিদে 1 ঘন্টা 15 মিনিট। আছে না নাই? আর যেমন আছে না নাই? যে ব্যক্তি 2 ঘন্টা নামাজ পড়ছে, 2 ঘন্টা ধরে, সে 2 ঘন্টা ধরে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল, ঠিক কি না? 2 ঘন্টা ধরে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল, আর আপনি 1 ঘন্টা 15 মিনিট দাঁড়িয়েছেন, কার সওয়াব বেশি হয়েছে? আর যেমন কার সওয়াব বেশি হয়েছে? এজন্য ধীরস্থিরভাবে পড়তে বলবেন হাফেজ সাহেবদেরকে, যে একটু ধীরস্থিরভাবে পড়েন, আমরা শুনবো কোরআন। কারণ আমরা তো সবসময় কাজে ব্যস্ত থাকি, রমজান মাসে একটু ইবাদত করার সুযোগ পাই, আমরা একটু আস্তে আস্তে পড়বো। করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? একটু লম্বা করে সময় নিয়ে পড়বেন, তাহলে আরও বেশি সওয়াব হবে, ঠিক কি না? তাহলে তারাবি নামাজ পড়বো কয় রাকাত? আরো জোরান কয় রাকাত? পড়তে পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার, আমরা রোজা রাখবো। রোজা ছাড়া যাবে বিনা কারণে অনেকেই রোজা ছেড়ে দেয়। একটু হালকা অসুস্থ, পেটে একটু গ্যাস হয়েছে, রোজা ছেড়ে দেয়। মনে রাখবেন রোজার ভিতরে অনেক উপকার আছে। রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। যদি এটা কষ্টকর হতো, যদি আপনার শরীরের জন্য ক্ষতিকর হতো, তাহলে আল্লাহ এটা ফরজ করতেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা করেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন, ঠিক কি না? যদি এটা ক্ষতি হতো তাহলে আল্লাহ তাআলা এটা ফরজ করতেন না। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে যে একজন রোজা রাখলে সে ব্যক্তি সুস্থ থাকতে পারে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে, তার হজম শক্তি বৃদ্ধি পায়, তার পাকস্থলী সুস্থ থাকে, তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারছেন রোজা রাখলে কতটা উপকার হয় আপনার শরীরের ভিতরে? বিজ্ঞান অবাক হয়ে গেছে যে 1500 বছরে কোনো সায়েন্স ছিল না, কোনো টেকনোলজি ছিল না, কোনো বিজ্ঞান ছিল না, তখন ইসলামের যে বিধানগুলো আছে এগুলো যারা পালন করতে পারবে তারাই কেবলমাত্র সুস্থ থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাতগুলো আপনি প্রতিটি জায়গায় মানার চেষ্টা করবেন। ফরজ বিধান তো অবশ্যই মানবেন, এবং যদি আপনি সুন্নাতগুলো মানতে পারেন আরও বেশি আপনি স্বাস্থ্যকর, আপনার শরীর ভালো থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতেও থাকতে পারবেন। আমরা মুসলমান যারা আছে আমরা বসে পানি পান করি, ঠিক কি না? দাঁড়িয়ে পানি পান করি নাকি বসে পানি পান করি? বিজ্ঞান অবাক হয়ে গেছে যে বসে পানি পান করলে কি কি উপকার হয় আপনি কল্পনা করতে পারবেন না। একজন বিজ্ঞান তিনি চিন্তা করতেছেন একজন মানুষ কিভাবে পানি পান করলে সুস্থ থাকতে পারে। তিনি কয়েকদিন ধরে, প্রায় কয়েক বছর ধরে তিনি রিসার্চ করছেন। এক সময় তিনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, তখন দেখে একজন লোক মসজিদে রেস্টুরেন্টে ঢুকেছে, ঢুকার সাথে সাথে তিনি বসে পানি 3 নিঃশ্বাসে খেয়েছেন। আমরা কয় নিঃশ্বাসে পানি পান করি, তাই না? পানি পান করার পরে তিনি বলতেছেন আপনি এভাবে পানি পান করলেন কেন? বলে এটা তো আমাদের নবীর সুন্নাত। আপনাদের নবীকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তিনি ঘাটাঘাটি শুরু করেছেন, হু ইজ মোহাম্মদ, কে এই মোহাম্মদ? এবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস পড়া শুরু করলেন। ইতিহাস পড়ে তিনি অবাক হয়ে গেলেন যে তিনি এমন একজন নবী ছিলেন যিনি 1500 বছরকে বলে দিয়েছেন যে পানি বসে খাওয়া সুন্নাত। তখন তো কোনো টেকনোলজি ছিল না, কোনো বিজ্ঞান ছিল না, কোনো সায়েন্স ছিল না, কোনো ল্যাব ছিল না। তিনি বুঝতে পারছেন যে একজন মানুষ বসে যদি পানি পান করে, আবার যদি 3 নিঃশ্বাসে পানি পান করে, তাহলে মানুষটা সবচেয়ে বেশি ভালো থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। 3 নিঃশ্বাসে পানি পান করলে আমাদের ভিতর থেকে যে নিঃশ্বাসটা বের করে, যে আমরা এটা যে বের করতেছি, আমাদের ভিতর থেকে পদার্থ বের হয়ে যাচ্ছে, বিষাক্ত পদার্থ। এটা যখন আপনাদের পানির ভিতরে পড়বে, তখন এটা যদি আপনি আবার খান, তাহলে আপনি বড় ধরনের রোগের ভিতরে আক্রান্ত হতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় নিঃশ্বাসে পানি পান করতে বলেছেন? 3 নিঃশ্বাসে পানি পান করতে বলেছেন। শুধু তাই নয়, বসে পানি পান করলে আপনার পাকস্থলী ভালো থাকবে, মূত্রনালীতে কোনো সমস্যা হবে না, কিডনিতে কোনো সমস্যা হবে না। যারা দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস করে ফেলেছেন, ভালো করে মনে রাখেন, দাঁড়িয়ে পানি পান করলে আপনার কয়েকটি বড় বড় রোগ হতে পারে। কিডনিতে সমস্যা হবে, পাকস্থলীতে সমস্যা হবে, মূত্রনালীতে সমস্যা হবে, পেশাব ইনফেকশন হবে। কিন্তু বিজ্ঞান বলছে একজন মানুষ বসে পানি পান করলে এই সকল রোগ তার হবে না। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, নবীজির সাথে জান্নাতও থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রোজা রাখবো? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। সকলে বলেন আল্লাহ, আমরা রমজান মাসে একটা রোজাও ছাড়বো না। 30টা হোক, 29টা হোক, আমরা সবকটা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। তাহলে 3 নাম্বার কাজ কি বলেন তো? রোজা রাখা। করা যাবে তো ইনশাআল্লাহ? 4 নাম্বার হচ্ছে আমরা সাহরি করব, এবং 5 নাম্বার হচ্ছে সাহরির সময় আমরা খেজুর খাওয়ার চেষ্টা করব। 6 নাম্বার আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। যেহেতু রমজান মাসে আমরা একটু আগে উঠি, সাহরি খাই, আর একটু আগে ওঠার চেষ্টা করব। প্রতিদিন সর্বনিম্ন হলে 2 রাকাত নামাজ আপনি পড়বেন। কয় রাকাত? আপনি একদিন উঠলেন 30 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত করে 100 রাকাত পড়লেন, বাকি 29 দিন আপনি ঘুমায় থাকলেন। এই আমলের থেকে আল্লাহর কাছে ওই আমল বেশি দামি যে আমলটা অল্প হোক কিন্তু প্রতিদিন হয়। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন আওয়াতিমুহা ওয়া ইন কল্লা, আমল কম হলেও যদি প্রতিদিন হয়, নিয়মিত হয়, ধারাবাহিক হয়, এই আমলগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়। তাহলে আপনি প্রতিদিন সর্বনিম্ন 2 রাকাত পড়বেন, এবং সর্বোচ্চ ওই যে যারা 8 রাকাতের দলিল দেয় তারা এই তাহাজ্জুদের নামাজের দলিল দেয়। যারা বলে 8 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। কি করতেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেমন আমল ইবাদত করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তেন। কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? 8 রাকাত পড়তেন। রমজানের বাহিরে যেটা তাহাজ্জুদ হয়, রমজানের ভিতরে সেটা তারাবি হয় কেমনে মিয়া? রমজানের বাহিরে যেটা কি হয়? তাহাজ্জুদ হয়। ওই নামাজ আবার রমজান আসলে সেটা তারাবি হয় কিভাবে?
সুতরাং আমরা 20 টাকাত পড়বো তারাবি আর 8 টাকাত পড়বো তাহাজ্জুদ। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পড়া যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়বেন। মুসলমান যদি সফল হতে চায় সে যত বেশি রাতের সালাত পড়বে তত বেশি সে সফলতা অর্জন করতে পারবে। আপনি দেখেন মাত্র এই রমজানে 30 দিন নামাজ পড়েন, দেখবেন আপনি সফলতার দ্বার প্রান্তে চলে যাবে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। যত বেশি তাহাজ্জুদ পড়বেন, কেন এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসবেন। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন। মুয়াজ্জিন 5 বেলা ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে এসে বান্দাদেরকে ডাকেন, সেই সময়টা হচ্ছে এই শেষ সময়, তাহাজ্জুদের সময়, যে সময় আপনি সাহারি খাবেন। এই সাহারি খাওয়ার সময় উঠে একটু আগে উঠবেন। আমরা একেবারে আজান ধরায় দেই, ঠিক কি না? আজানের পরে বলে হাইয়া আলাস সালাহ পর্যন্ত খাওয়া যায় আছে। খবরদার, এটা করবেন না। আজানের পরে খেলে আপনার রোজা হবে না। যদি অক্ত হয়ে যায় আর আপনি তারপরও খেয়ে থাকেন তাহলে আপনার রোজা বাতিল, রোজা হবে না। অনেকে আমরা এটা করি যে একটু হাইয়া আলাস সালাহ পর্যন্ত খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। না, আপনি আজানের প্রায় 50টা আয়াত পড়া যায়, কোরআন শরীফের 50টা আয়াত পড়া যায়, এই পরিমাণ আগে খাওয়া শেষ করবেন। তারপর আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যা পারেন পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহ আপনার সম্মান বাড়াবে। আল্লাহ আপনার সাথে এমন কিছু দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, জীবনের প্রতি আমাদের আশা হারিয়ে ফেলি যে এই জীবন রেখে লাভ কি। আপনি যত বেশি ইবাদত করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, দেখবেন আপনার অন্তরের প্রশান্তি বাড়বে। এই জন্য তাহাজ্জুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সার একটু একেবারে শেষ দিকে না খেয়ে একটু আগে খাওয়া, এরপর আপনি যত বেশি পারেন আল্লাহ তাআলার কাছে ইবাদত করবেন, দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে 6 নাম্বার আমরা তাহাজ্জুদে নামাজ পড়বো। এবং 7 নাম্বার হচ্ছে আমরা প্রত্যেকটা নামাজ পুরুষ যারা আছে জামাতের সাথে পড়ার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাস অবশ্যই আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আর মা বোনা যারা আছে অবশ্যই আমরা মুস্তাহাব ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবো, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো। অনেকে আছে জোহরের নামাজ একেবারে শেষ দিকে পড়ে, আসরের নামাজে ক্লান্ত হয়ে যায়, দেখা যায় ওয়াক্ত শেষ হয়ে গেছে তারপরে পড়ে, এরকম লোক আছে না? নাই? এটা করবেন না। আপনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবেন, মা বোনা যারা আছেন। আর আপনারা যারা পুরুষ আমরা আছি তারা আমরা কিসে পড়বো? জামাতের সাথে পড়ার চেষ্টা করব। করা যাবে তো ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধিক্কার জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য কিন্তু বদদোয়া করে নাই, করছেন? তায়েফের লোকের আঘাত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমদেরকে হেদায়েত দান করো, তারা জানে না আমি নবী। সেই নবী বলেছেন, আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমি একজনকে মসজিদের ইমামতি করতে বলি, এরপরে আমি মসজিদ থেকে বের হয়ে কিছু সাহাবীদেরকে বলি তোমরা লাকড়ি নিয়ে আসো, এরপরে আমরা ওই ঘরে যাই যেই ঘরে পুরুষ আছে, তার কোনো কারণ নাই, ওজর ছাড়াই সে ঘরে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ওই ঘরগুলো আমি আগুন দ্বারা জ্বালিয়ে দিই। চিন্তা করছেন? আর আপনি কোনো কারণে বিনা কারণে আপনি ঘরে বসে নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ কতটা কষ্ট নিয়ে বলেছেন এই কথা, যে আমার ইচ্ছা হয় যে আমি লাকড়ি দিয়ে ওই ঘরগুলো জ্বালিয়ে দিই যেই ঘরের পুরুষরা কোনো কারণ ছাড়া ফরজ নামাজ সে মসজিদে না পড়ে ঘরের ভিতরে পড়ে, কিন্তু আমার পড়াই না। এই জন্য ওই ঘরের ভিতরে নারী আছে, ওই ঘরের ভিতরে শিশু আছে, এই জন্য আমি পড়াই না, আর নাহলে পড়াই ফেলতাম। আপনি কোনো কারণ ছাড়াই মসজিদে আসতেছেন না, এই জন্য জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজগুলো পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে রমজানে এটা পড়া আমাদের জন্য সুবিধা হয়। এজন্য অবশ্যই রমজানে 30 দিন যদি পড়তে পারেন, দেখবেন বাকি 11 মাস আপনি অটোমেটিক আপনার জন্য সহজ হয়ে যাবে। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? 8 নাম্বার, নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। নফল নামাজ যত বেশি পারেন নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে যখন আপনি যতটুকু পারেন নফল নামাজ করে পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? 9 নাম্বার, ইফতার করা, এটা হচ্ছে সুন্নাত। এবং ইফতারের সময় আপনি দোয়া করবেন, বিশেষ করে ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। ইফতারের পূর্বে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। আপনি অবশ্যই ইফতার করবেন, ইফতার করাটা 9 নম্বরের সুন্নাত। ইফতারের যে দোয়া আছে সেই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। এবং ইফতার আগে একটা দোয়া আছে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। করা যাবে তো ইনশাআল্লাহ? 10 নাম্বার, অন্যকে ইফতার করাবেন। যারা রোজাদার আছে তাদেরকে ইফতার করাবেন, কেননা রোজাদারকে ইফতার করালে ওই রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আপনাকে দান করবে। জোরে চলে বলেন না সুবহানাল্লাহ। যদি একটা খেজুর দিয়ে হয়, এক গ্লাস পানি দিয়ে হয়, তাও আপনি একজনকে ইফতার করার চেষ্টা করেন। প্রতিদিন একজন না একজনকে আপনি ইফতার দিতে পারবেন। অনেকে বলে যে হুজুর শুধু গরিব দিব না, আপনি বড় লোক যারা আছে তাদেরকেও দিতে পারবেন, আপনার আত্মীয়স্বজনকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কেননা রোজাদারকে যদি আপনি ইফতার করাতে পারেন, সে ধনী হোক আর গরিব হোক, যদি আপনি ইফতার করান, সে রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কাটা হবে না, আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করা হবে। তাহলে ইফতার করানোর দরকার আছে না নাই? যত বেশি পারেন ইফতার করানোর চেষ্টা করবেন, খেজুর দিয়ে হোক, পানি দিয়ে হোক, যতটুকু আপনার সাধ্য আছে আপনি ইফতার করানোর চেষ্টা করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে 10 নম্বর হচ্ছে ইফতার করানো। 11 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। সারাদিন রোজা রেখে দোয়া করবেন,
কেননা ক্ষুধার্ত পেট নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। এই জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। বিশেষ করে দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত। আর ইফতারের পূর্ব মুহূর্তে মা বোনরা যারা আছে তারা খাবার নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক কি না? আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো বানাতে বানাতে তারা পাগল পারা হয়ে যায়। আবার অনেক পুরুষ আছে, এরা কাপুরুষ মার্কা পুরুষ। এরা যদি পেঁয়াজু একটু কম হয়, আলুর চপ একটু কম হয়, বলে সারাদিন কি করছো? পেঁয়াজু কম বানাইছো কেন? আলুর চপ কম বানাইছো কেন? কেন রমজান মাসে সারাদিন রোজা লাগছেন, আপনি তো এখন ক্ষুধার্ত পেট নিয়ে থাকবেন। রোজা আসছে কি কারণে? রোজা আসছে যাতে করে আপনি বুঝেন যে ক্ষুধার্ত জিনিসটা কাকে বলে, অসহায় মানুষটা কীভাবে ক্ষুধা কাটায় আপনি এটা বুঝবেন। কিন্তু আমরা সারাদিন যদিও না খেয়ে থাকি, কিন্তু মাগরিব থেকে যে খাওয়া শুরু করি একবারে সাহারি পর্যন্ত উড়াদুরা খাওয়া, ঠিক কি না? আমরা রোজা যে কাকে বলে সেটা বুঝিই না। এজন্য কম খেতে হবে। মহিলাদেরকে, মা বোনদেরকে চাপ দিবেন না, ঘরে স্ত্রীকে চাপ দিচ্ছেন পেঁয়াজু বানাতেই হবে, আলুর চপ বানাতে হবে, নো। আপনি তাদেরকেও এই সময় মোনাজাত করার সময় দেন। মা বোনা যারা আছেন তারা স্বামীকে বলে দিবেন, আমি এতটুকু করতে পারবো, এই সময় আমার মোনাজাত করার সময়, এই সময় আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব। মা বোন একটা ভুল কাজ করে থাকেন, এই সময় তারা অনেকেই আছেন এই সময় রান্না বান্না নিয়ে শরবত বানাতে ব্যস্ত হয়ে যান, ইফতার বানানোর আয়োজন করতে করতে ব্যস্ত হয়ে যান। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কেননা যখন কোনো বান্দা ইফতারকে সামনে নিয়ে বসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলো খাবার খায় না কেন? তাদের পেটে তো অনেক ক্ষুধা, তাদের গলাগুলো খুব তৃষ্ণার্ত। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার অনুমতি না, এজন্য তারা খাবার খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তারা কি জান্নাত দেখছে? বলে না, না জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে? আল্লাহকে তারা বলে না, না জাহান্নাম দেখে নাই। তারা কি আমি আল্লাহকে দেখছে? বলে না, না আমি আল্লাহকেও দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা আমি যখন মানুষ বানাতে চাইলাম তোমরা ভেটু দিয়েছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মানুষ বানানোর কোনো দরকার নাই। এই মানুষগুলাই দেখো খাবার সামনে আছে, পেটে ক্ষুধা কিন্তু খাবার খায় না, তৃষ্ণার্ত, গলা ফেটে যাচ্ছে, সামনে শরবত আছে, ঠান্ডা পানি আছে, শরবতও খায় না, পানিও খায় না। এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তারপর আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মহব্বতে তারা খাবার খায় না, আমি আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষায় আছে। এই বান্দাগুলো আমি আল্লাহর কাছে এখন যা চাইবে সব কিছু আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইফতারের পূর্বে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা অনেক ইফতারের আয়োজন করি, দেখা যাচ্ছে ইফতারের পূর্বে গন্ডগোল বেশি হয়, ঠিক কি না? গন্ডগোল না করে ইফতারের 10 মিনিট আগ থেকে আপনি ইফতারকে সামনে নিয়ে বসে যাবেন, খাবার সামনে আল্লাহকে বলবেন, আল্লাহ ক্ষুধার্ত পেট, আল্লাহ পেটে কোনো খাবার নাই, সামনে খাবার আছে, ইফতারকে সামনে নিয়ে তোমার সামনে হাত তুলেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার এটা দূর করে দাও, এই সমস্যা দূর করো, আমার বিপদ দূর করো, আল্লাহ আমার এই আকাঙ্ক্ষাগুলো আছে, আমার সন্তান কথা শুনে না, অনেক স্বামী আছে স্ত্রী কথা শুনে না, অনেক স্ত্রী স্বামী কথা শুনে না, অনেক সন্তান কথা শুনে না, সন্তানের ভিসা হয় না, সন্তান পড়ালেখা মনোযোগী, যত ধরনের সমস্যা আছে আপনি ইফতারের পূর্বে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সারাদিন তো রোজা রেখে দোয়া করবেন অবশ্যই, পাশাপাশি ইফতারের সময় দোয়া করবেন এবং ওই যে তাহাজ্জুদের সময় দোয়া করবেন, করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এই মুখ্যম সময়গুলো আপনি মিস করবেন না। 11 নম্বর, সারাদিন রোজা রেখে দোয়া করবেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করবেন, দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? 12 নম্বর, গুনাহ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে অনেক এমন আছে রোজাও রাখে, গুনাহও করে, আছে না নাই? এই রোজা আপনার মুখের উপরে মারা হবে, এই রোজার কোনো প্রতিদান দেওয়া হবে? আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা পুরস্কার আছে। নামাজ পড়লে পুরস্কার পাবেন, যাকাত দিলে পুরস্কার পাবেন, হজ করলে পুরস্কার পাবেন, কিন্তু আল্লাহ তাআলা রোজার যে কি পুরস্কার দিবেন আল্লাহ বলেছেন, ওয়ানা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে, এই রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। কেননা বান্দা যদি চায় দিনের বেলা ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে, কেউ দেখে না, কিন্তু বান্দা খায় না। দেখবেন অনেকে নামাজ পড়ে না, কিন্তু রোজা যারা রাখে তারা কিন্তু রোজা ভাঙে, ঘরের ভিতরে ঢুকে আছে, কেউ দেখতেছে না, তারপর সে মনে করে যে আমি আল্লাহর জন্য রোজা রাখছি, ঠিক কি না? রোজা বান্দা রাখে কার জন্য? আর কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে। এই জন্য বান্দা গোপনে থাকে, রুমের ভিতরে থাকে, চাইলে খেতে পারে, একটা খেজুর খেয়ে ফেলতে পারে, এক গ্লাস পানি খেয়ে ফেলতে পারে, পুকুরে গোসল করতেছে ডুব দিয়ে এক ঢোক পানি খেয়ে ফেলতে পারে, কিন্তু সে খায় না, কার ভয়ে? আর কার ভয়ে? এজন্য আল্লাহ বলেছেন, আস-সাওমু লি, হাদিসে কুদসির ভিতরে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। যদি বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বলে তোমার কোনো চিন্তা নাই, তোমার সাথে আমি আছি, আপনার কোনো ভয় থাকবে? কোনো টেনশন থাকবে? আপনি নো চিন্তা ডুফুতির ভিতরে থাকবেন। যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে যে আমি তোমার সাথে আছি, কোনো ভয় থাকবে?
আমি তোমাকে পুরস্কার দিব। যদি বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে পুরস্কার দেয় তাহলে এটা কিন্তু ছোটোখাটো পুরস্কার হবে না, ঠিক কি না? যদি আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে পুরস্কার দেয় সেটা আরও বড় পুরস্কার হবে। আর আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা, মহারাজা। তিনি বলছেন আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। ওই পুরস্কারটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। কি পুরস্কার হবে ওইটা? আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে পুরস্কার দিব, নিজ হাতে তোমাকে পুরস্কার দিব। এর থেকে বড় কিছু আর হতে পারে? আর আপনি রোজা রাখতেছেন আবার গুনাহ করতেছেন, এরকম লোক আছে না নাই? আর রোজা আছে না নাই? অনেকে দেখবেন রোজাও রাখে আবার সারাদিন মুভি দেখে, আছে না নাই? সময় কাটানোর জন্য লুডো খেলে, ক্যারাম বোর্ড খেলে, সিনেমা দেখে, নাটক দেখে, ফজরের পর থেকে ঘুমায়, ওই সারি খাওয়ার পরে ফজর নামাজ না পড়ে অনেকে ঘুমায় যায়, আছে না নাই? হ্যাঁ, আর উঠে 11টার সময়, 11টার সময় উঠে এরপর একটু মুভি দেখা শুরু করে। ফজর জোহরের আজান দিচ্ছে, অনেকে নামাজও পড়ে না, রোজা রাখতেছে, উনি মনে করতেছে আমি তো ফেরেশতা হয়ে গেছি। রোজা রাখতেছে, নামাজ নাই, মুভি দেখতেছে। আবার অনেকে নামাজ পড়ে, নাটকে একটা স্টপ করে দিয়ে তারপর মসজিদে আসে, নামাজের ভিতরে বসে বসে ভাবে তারপরে সিনটা কেমন হবে, আছে না নাই? আর রোজা আছে না নাই? খবরদার নাটক সিনেমা দেখতে যাবেন না, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ছিদ্র হয়ে যাবে। আসসামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই রোজাকে আপনি খাটো করবেন না, রোজাকে আপনি ছিদ্র করবেন না। রোজা হচ্ছে ঢাল, এই ঢালটা আপনাকে জাহান্নামের আগুন থেকে প্রটেক্ট করবে, হেফাজত করবে। যদি আপনি গুনাহ করেন তাহলে ঢালটা ছিদ্র হয়ে যাবে, যখন ছিদ্র হবে তখন জাহান্নামের আগুন থেকে কি আপনি বাঁচতে পারবেন? ওই ছিদ্র থেকে জাহান্নামের আগুন চলে আসবে। সুতরাং যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, রোজা রেখে গুনাহের কাজ করা যাবে, করতে পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। 12 নম্বর কাজ। 13 নম্বর কাজ হচ্ছে রোজা রেখে হারাম কাজ করা যাবে না। হারাম ইনকাম করা যাবে, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষের রোজাও রাখে, সারাদিন হালাল খাবার খায় না, ইফতারের সময় হারাম টাকার খেজুর কিনা খায়, আছে না নাই? হারাম টাকার খেজুর কিনে খায়, সুদের কারবার দিয়ে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে খেজুর কিনে আনছে। মনে করেন তার রোজা একেবারে জান্নাতে চলে গেছে, তাই না? জান্নাতে চলে গেছে। আমাদের সমাজে অনেক নামাজিও আছে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। শুধু তাই নয়, হাতে তসবিহ নিয়ে ঘুরে আবার সুদের কারবার করে, আছে না নাই? বলে সুদ খাই, ইন্টারেস্ট খাই। তুমি গু খাও মিয়া। যারা সুদ খায় তাদের মতো নিকৃষ্ট মানুষ আর হতে পারে না। সুদের ব্যাপারে কথা বলে আর ইমাম সাহেবের চাকরি থাকে না, খতিব সাহেবের চাকরি নট হয়ে যায়, ঠিক কি না? সুদের ব্যাপারে ফতুয়াকার মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন মোল্লার না আল্লাহর? আল্লাহ নিজে বলছেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 নম্বর আয়াত, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লওফুল এন্ড ইউজুরিয়াল লওফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? তো যদি আপনার শক্তি থাকে, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখেন, ইমাম সাহেবের উপরে ক্ষিপ্ত হন কেন? আল্লাহকে বলেন আল্লাহ 200 সূরা বাকারা 275 নম্বর আয়াতটা বাদ দেন, দেখি আপনার কত ক্ষমতা আছে, দেখবো আপনার কত শক্তি আছে, আপনি কত কোটি টাকার মালিক হচ্ছেন, কত বিঘা সম্পত্তির মালিক হচ্ছেন, আপনি পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান। সন্ত্রাস হয়েছেন মিয়া, কত বড় সন্ত্রাস হয়েছেন। সারা পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লায় রাখা হয়, আর নমরুদকে যদি এক পাল্লায় রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগ হতে পারবে। এই নমরুদকে আল্লাহ সাইজ করছে লেংর মশা দিয়া। কি মশা? আর জোরে বলেন কি মশা? এখন আল্লাহর মশাও লাগে না। সূরাতুল ফাতির 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী আসমানেও আছে, আল্লাহর বাহিনী জমিনেও আছে। কিছুদিন আগে এমন বাহিনী আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমরা দেখতে পারি নাই, কত মানুষদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নাম দিয়েছি করোনা ভাইরাস, ঠিক কি না? এজন্য খবরদার, আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন কয় টাকা? 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করার গুনাহ করছেন। জীবনে যারা 1000 টাকা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করার গুনাহ করেছেন। আপনি জিনা করমিয়া। অনেক মা বোনরা আছেন ডিমের টাকা বিক্রি করে, চাউলের টাকা বিক্রি করে সুদে লাগায়, আছে না নাই? আরো জোর আছে না নাই? আরো ভয়ঙ্কর হাদিস, যে হাদিস পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আর রিবা সাবউনা জুসা, সুদের 70টি শাখা রয়েছে। আইসারহা আইয়ানকিহার রাজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্যতম গুনাহ হতে পারে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ।
যদি 1 টাকা সুদ খান, আপন মায়ের সাথে জিনা করছেন, আর আপনি বলেন আমি সুদ খান, ইন্টারেস্ট খাই, মেয়ে ফাইজলামি করেন। আপনি ইন্টারেস্ট খান, আবার আপনি দলিল দিতে চান ব্যবসা হালাল সুদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তো হারাম, ঠিক কি না? আল্লাহ হারাম যেটা করেছে সেটা হারাম। ওটা হাজার কোনো ফতুয়া দিলেও ওটা কখনো হালাল হবে। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যাদেরকে দেখলে আমরা থুতু নিক্ষেপ করি, এরকম কিছু নারী আছে না নাই? যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা দেখলে থুতু নিক্ষেপ করে বলি তোমার মতো হতবাগার কপাল পোলা কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। ওই নারী স্বভাবের কারণে খায় না, অভাবের কারণে খায়। কিন্তু যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জেনা করা গুনাহ করে, আপন মায়ের সাথে জেনা করা গুনাহ করে। সুতরাং বেশ্যার মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য খবরদার সুদ খাবেন না। এই হারাম খেলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে। বলেন তো আপনি একদিনে কয় কেজি চালের ভাত খান? কয় কেজি? এখন বর্তমানে একটা মানুষ হাফ কেজি চালের ভাতও খাইতে পারে না। আগের যুগের মানুষরা পারতো, ঠিক কি না? ফরমালি খাইতে খাইতে আমাদের অবস্থা খুব কাহিল, 12টা বেজে গেছে। এই মুরব্বী যারা আছেন তারা তো মোটামুটি টিকে আছেন এখনও, কিন্তু আমরা যে মুরব্বী হলে কী হবে আল্লাহ জানে। এত ফরমালির খাবার আমরা খাই। আমরা মুরব্বী হইতে বাঁচি না মরি তার নাই ঠিক, যদি বেঁচে যায় তাহলে আমাদের অবস্থা খুব খারাপ। আপনার আগে যারা খাবার খাইছেন খুব টাটকা খাবার খাইছেন, কিন্তু এখন এই সুদের কারবার বেড়ে যাওয়ার কারণে আরও বেশি সমস্যা হয়েছে, ঠিক কি না? হাফ কেজি চালের ভাত আপনি খাইতে পারেন না, কিন্তু সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক বেলা কয়েক টন খাবার খায়। এক বেলা কয়েক টন খাবার। তিমি মাছের একটা জিব্বার ভিতরে 40 জনের প্লাস মানুষ দাঁড়াইতে পারবে, শুধুমাত্র জিব্বার উপরে। চিন্তা করছেন তাহলে ওর জিব্বাটা কত বড়? তার জিব্বার উপরে 40 জন মানুষ দাঁড়াইতে পারবে, ওর জিব্বাটা কত বড়? ওই তিমি মাছ এক বেলা কয়েক টন খাবার খায়। এরকম যে কত কয়শো কোটি মাছ আছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? ওই তিমি মাছ কোনো দিন সুদ খায় নাই, তিমি মাছ কোনো দিন ঘুষ খায় নাই। আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, আমাকে আপনাকে সুদ খেতে হবে কেন? ঘুষের কারবার করতে হবে কেন? এজন্য হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? তিমি মাছ কোনো দিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই। তিমি মাছকে যদি আল্লাহ রিজিক দিতে পারেন, আমাকে আপনাকে কি আল্লাহ রিজিক দিতে পারেন না? এজন্য রিজিক চাইতে হবে কার কাছে? হারাম খাবেন, আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, টাকা ইনকাম করতে আপনি পারবেন, কিন্তু জীবনে কোনো দিন শান্তি আনতে পারবেন? আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, টাকা আপনি ইনকাম করতে পারবেন, ওই টাকা দিয়ে কখনো আপনি শান্তি কিনতে পারবেন? ওই টাকা হসপিটালে চলে যাবে, চাকচিক্য দেখাতে দেখাতে শেষ হয়ে যাবে। সুদ খাচ্ছেন কার জন্য? এই যে বাটপারি করতেছেন কাদের জন্য? চান্দাবাজি করতেছেন কাদের জন্য? টেন্ডারবাজি কাদের জন্য করছেন? সন্তানের জন্য, স্ত্রীর জন্য? এখন মরে যান, এখন 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 মরে যান। আজকে রাতে আপনার স্ত্রী আপনার সাথে ঘুমাবে না। যে সন্তান আপনাকে বাবা বাবা ডাকে, ওই সন্তান আপনার সাথে ঘুমাবে না। ঘরে ঢুকাবেন, আমি আপনার লাশটা এই মসজিদের সামনে রেখে দিবে। ঘরেই ঢুকাবেন আপনার লাশ। তো কাদের জন্য চুরি করতেছেন? কাদের জন্য বদমাশি করতেছেন? কাদের জন্য সুদ খাচ্ছেন? কাদের জন্য ঘুষ খাচ্ছেন? এই স্ত্রী, সন্তান, আপনার মা যে আপনাকে 10 বার পেটে ধারণ করেছে, ওই মাও আপনার সাথে আজকে রাতে ঘুমাবে না যদি আপনি মারা যান। এখন আপনার লাশটা এখানে রেখে দিবে। এজন্য যাদের জন্য চুরি করতেছেন, বদমাশি করতেছেন, এই সন্তানও কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, বাবা সুদ খাইছে, বাবারে তুমি জাহান্নামে দাও। এজন্য আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলে দিয়ে যাই, 1 টাকাও হারাম পকেটে ঢুকাবেন না। আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, ডাউল দিয়ে ভাত খাবেন। প্রতিদিন গোশত খাওয়ার দরকার নাই, প্রতিদিন গরুর গোশত খাওয়ার দরকার নাই, মুরগি খাওয়ার দরকার নাই। আলু ভর্তা দিয়ে ভাত খান, হালাল খান, দেখবেন অন্তরে প্রশান্তি পাবেন, নামাজ পড়ে মজা পাবেন, ঠিক কি না? হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু 1টা টাকাও কবরে নিয়ে যেতে পারবেন না, এবং ওই টাকা দিয়ে আপনি কখনো শান্তিও আনতে পারবেন। এজন্য খবরদার, আমরা রোজা রাখবো, হারাম টাকা দিয়ে ইফতার করব না, হারাম টাকার খাবার খাবো না, হারাম টাকা দিয়ে সাহারি করব না, তাহলে আমাদের রোজা হবে। কি বলেন, রোজা হবে? তাহলে আমাদের 13 নম্বর হচ্ছে আমরা হারাম কোনো খাবার খাবো না। শুধু রমজানের জন্য না, কোনো সময় আমরা হারাম খাবার খাবো না। কারণ বলেন তো, নামাজের বাইরে কয় ফরজ? নামাজের বাইরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ, ঠিক কিনা? নামাজের বাইরে 7 ফরজ, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না না পাক? হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, কাপড়টা পাক না না পাক? শুধু মনে করছেন গোসল ফরজ হইলেই শরীরটা নাপাক হয়ে যায়, কাপড়ে পায়খানা লাগছে তাহলে মনে হয় কাপড়টা নাপাক হয়ে যায়। না না, হারাম টাকার খাবার খাইছেন, শরীরটাও নাপাক।
হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, কাপড়টাও নাপাক। এই নাপাক শরীর আর নাপাক কাপড় দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ আপনি পড়তে পারবেন। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, 1 রাকাত নামাজও কবুল হবে না, ঠিক কি না? তাহলে হালাল খাওয়ার দরকার আছে না নাই? খেতে পারবো তো ইনশাআল্লাহ? হারাম খাবো নাকি হালাল খাবো? হারাম খাবো না হালাল খাবো? হালাল খেতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে প্রতিজ্ঞা করবো আর কোনোদিন হালাল ছাড়া কোনোদিন হারাম খাবো না। করতে পারবো তো ইনশাআল্লাহ? 13 নাম্বার। 14 নাম্বার, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা আপনার রোজাকে ছিদ্র করে ফেলবে। মিথ্যা কথা যারা বলে তাদের 100 হাত দূরে ফেরেশতারা চলে যায়, তাদের সাথে ফেরেশতারা থাকে। মিথ্যা কথা এতটা দুর্গন্ধযুক্ত, এজন্য মিথ্যা কথা থেকে দূরে সরে আসতে হবে। 15 নাম্বার, গীবত করা যাবে না রোজা রেখে। অনেক মা বোনরা আছেন গীবত করেন, অনেক বাবারা আছেন চায়ের স্টলে বসে বসে অমুকের সেটা এটা করছে, তমুকের সেটা এটা করছে, ও এটা করছে, ইমাম সাহেব এটা করছে, মসজিদ সাহেব এটা করছে, ইমাম সাহেবের রুকু ঠিক না, এরকম লোক, ভুল ধরার লোক আছে না নাই? আর জন আছে না নাই? অমুকের ছেলে অমুকের নিয়ে পালায় গেছে। নামাজি দেখবেন মসজিদে বসে বসে গীবত করে, অমুক এটা করছে, ইমাম সাহেবরে দিয়ে হবে না, আছে না নাই? আর জন আছে না নাই? খবরদার গীবত করবেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফর্নিকেশন। জেনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ। গীবত কাকে বলে এটা অনেকে জানে না। মা বোনরা যারা আছেন কানটাকে খরগোশের কানের মতো খাড়া করান। অনেক মা বোনরা একসাথে বসলেই বলে অমুক এটা করছে, তুমি এবার কারোই বলো না। সে আবার আরেকজনে বলে যে তুমি কারোই বলো না, আমি তোমারে বলছি। এভাবে বলতে বলতে পুরো গ্রামে ছড়ায় দেয়, এরকম লোক আছে না নাই? খবরদার, গীবত হচ্ছে মিথ্যা কথা নয়, সত্য কথা। অনুপস্থিত ব্যক্তির নামে, যেমন ধরেন এই যে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, না সাবেক চেয়ারম্যান সাহেব, উনি এখানে নাই, আমি ওনার ব্যাপারে এমন একটা কথা বললাম, ওনার সামনে বললে উনি মনে কষ্ট পেত, এটার নামে হচ্ছে গীবত। অনুপস্থিত ব্যক্তির নামে এমন কোনো কথা বলা যেই কথা তার সামনে বলে সে কষ্ট পেত, এটার নামে হচ্ছে গীবত। এই গীবত আমরা ঘরে ঘরে করি, মসজিদে বসে করি, চায়ের স্টলে বসে করি, সব জায়গায় করি, ঠিক কি না? প্রথমে শুরু হয় ঘি দিয়া, তারপরে শুরু হয় গীবত দিয়া, শেষ হয় গীবত দিয়া, ঠিক কি না? প্রথমে বলে ইমাম সাহেব তো ভালো, ইমাম সাহেবের কেরাতটা ভালো, এই যে শুরু হলো ভালো কথা দিয়ে। এরপরে আস্তে আস্তে বলে ইমাম সাহেবের একটা দিক দিয়ে খারাপ আছে, হুজুর ওই কাজটা এরকম করে, ঠিক কি না? প্রথমে কিন্তু শুরু দিয়ে ভালো দিয়ে শুরু করছে, ভালো দিয়ে শুরু। শুনছেন নাকি কি হয়েছে? হ্যাঁ, ও ছেলেটা ভালো, হ্যাঁ, ওর বাপ আবার একটু ঝামেলা করছে, ওই ওই করছে আর কি, ঠিক কি না? প্রথমে ঘি দিয়ে শুরু হয়, সুন্দর দিয়ে কথা দিয়ে শুরু হয়, এরপর আস্তে আস্তে গীবত দিয়ে শেষ হয়। এজন্য গীবত করবেন না। রোজাদার অবস্থায় কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনার সাথে গীবত করতে আসে, বলবে ভাই আনা সইম, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করো না, আমার সামনে কোনো গীবতের কথাও বলবে না, আমি রোজাদার, রোজা রেখেছি, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই, তোমার সাথে কথা বলার সময় আমার বলা যাবে তো ইনশাআল্লাহ? কোনো কথা একেবারে চুপ থাকবেন, জিকির আজকার করবেন, কিন্তু আপনি গীবত করতে যাবেন না, অনর্থক কথাবার্তা বলতে যাবেন না, ঝগড়া করতে যাবেন না। আপনার রোজা সুন্দর হবে, এই রোজা আপনার কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। পারবো তো ইনশাআল্লাহ? 16 নাম্বার, যেহেতু রমজান কোরআন নাজিলের মাস, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা অনেকেই আছি কোরআন তেলাওয়াত করতে জানি না, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, কোরআন পড়তে জানি না, এরকম লোক আছে না নাই? বাবাজিরা বলে দিয়ে যায়, রমজান মাস কোরআন নাজিলের মাস। বলেন তো নামাজের ভিতরে কোরআন পড়ার দরকার আছে না নাই? অনেকেই আছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন, এরকম লোক আছে না নাই? বলেন তো নামাজ ভাঙার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আপনার সূরা ফাতিহাই যদি শুদ্ধ না হয়, নামাজ হবে কি হবে না? হবে, হবে। কোনো মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিতে পারবে না, যদি নামাজ অশুদ্ধ পড়েন আপনার নামাজ শুদ্ধ হবে। তাহলে নামাজ শুদ্ধ করার জন্য আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ করার দরকার আছে না নাই? সন্তানকেও কোরআন শুদ্ধ করে পড়া শিখাবেন। আমি বলছি না আপনার সন্তানকে শুধু হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতে হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরও জোরান আছে না নাই? সন্তানকে মুসলমান বানান। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ তাআলা এখানে তার পরিচয় দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। এবার বলেন তো, বুঝে শুনে বলেন, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কোরআন শিখি নাকি দুনিয়াতে আসি? আগে দুনিয়াতে আসি, তারপর কোরআন শিখি, ঠিক কি না? আল্লাহ এইভাবে বলতে পারতেন, আর রহমান খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন। আল্লাহকে কোরআনের কথা বলেছেন, আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না?
গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? সন্তানকে আপনি কোরআন শিখা। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিলে 30 মিনিট কুয়াশার কারণে। তো এক ভদ্রলোক, এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ, এই প্রশ্ন করার জন্য নাস্তিকরা ওত পেতে বসে আছে আপনার সন্তান কিছুদিন পরে করবে। আমি বলছিলাম আপনার সন্তানকে হাফেজ মুফতি বানাতে হবে। নো, আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানাতে হবে, সন্তানকে মুসলমান বানাতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে, ঠিক কি না? এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ, কিন্তু সে কোরআনও মানে না, আল্লাহকে মানে না, সে হচ্ছে নাস্তিক। আমাকে প্রশ্ন করে বসেছে, আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এখন তাকে যুক্তি, কোরআনের দলিল দিয়ে কোনো লাভ নেই, তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। আমি কিছুক্ষণ চুপ রইলাম। বিমানে যে উঠেছেন তারা জানেন, বিমানে টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় কেক দেয়, চকলেট দেয়, বার্গার দেয়, তাই না? যারা বিমানে উঠেছেন তারা জানেন না? আমাদের ওখানে স্যান্ডউইচ দিয়েছে, তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমি তাকে বললাম খাবারটা কেমন, বলে খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা কেমন, বলে খুব ভালো। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে কোরআনের শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন। আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ার আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তান যদি আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে ABCD পড়ে, কবর আযাব কি বন্ধ হবে? যদি সরে পড়ে কবর আযাব কি বন্ধ হবে? কিন্তু সন্তান যদি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়ে, শুদ্ধ করে সূরা ইখলাস 3 বার পড়ে, দুহাত তুলে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? তাহলে 16 নম্বর কোরআন তেলাওয়াত নিজেও শিখবো, সন্তানকেও শিখাবো, আর যত বেশি পারি কোরআন তেলাওয়াত করব, রুটিন করব। কোন সময় কোরআন পড়া যায় রুটিন করে রাখবো, আগে থেকে এখন থেকে প্ল্যান করব। তা প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। আগে থেকে পরিকল্পনা করে রাখবো যে এই বছর আমি 2টা খতম দিব। যারা কোরআন একটু আস্তে আস্তে পড়তে পারেন চিন্তা করবেন এই বছর আমি 1টা খতম দেওয়ার চেষ্টা করব। করা যাবে তো ইনশাআল্লাহ? করতে পারবেন তো ইনশাআল্লাহ? 17 নম্বর ইস্তেগফার বেশি বেশি পড়বেন, যত বেশি পারেন ইস্তেগফার পড়বেন, কারণ এই মাস গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবেন। প্রথম 10 দিনে যদি আপনি ইস্তেগফার বেশি বেশি করতে পারেন, আল্লাহ তাআলা প্রথম 10 দিনে আপনার গুনাহ মাফ করবেন। এরপর যদি আপনি প্রথম 10 দিনে না পারেন, পরের 10 দিনে আল্লাহ তাআলা যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন, আপনার গুনাহ মাফ করবেন। শেষ দশকে যদি আপনি আপনার গুনাহ মাফ করতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কপালপোড়া কেউ হতে পারবে? এজন্য ইস্তেগফার যত বেশি পারেন পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়া যাবে না ইনশাআল্লাহ? মা বোনরা যারা আছেন, আপনি আলুর চপ বানাচ্ছেন, বেগুনি বানাচ্ছেন, রান্না করছেন, মুখ দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার পড়বে, তার টেনশন দূর হবে, অভাব দূর হবে, কষ্ট দূর হবে, বালা মুসিবত দূর হবে। ইস্তেগফারের ফজিলত বলে শেষ করা যাবে না। আল্লাহ নিজে বলে দিয়েছেন 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরা নূহের 9, 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যে ব্যক্তি ইস্তেগফার আমল করবে, 1 নাম্বার আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুর্ভিক্ষ লেগে গেছে, ফসল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, ইস্তেগফার আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি রহমতের মতো নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যাদের সন্তান হয় না, ইস্তেগফার আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিবেন। যাদের সম্পদ নাই, আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুতরাং ইস্তেগফারের ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করার দরকার আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ? অমিন কুল্লি হাম্মিন ফরাজা, দুশ্চিন্তা আছেন, টেনশনে আছেন, ডিপ্রেশনে যারা আছেন, ফার্স্ট্রেটেড পিপল, ইস্তেগফার আমল করেন, আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। তাহলে ইস্তেগফার করা যাবে তো ইনশাআল্লাহ? ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা ইস্তেগফার আমল বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেহিসাব রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার আমল করার দরকার আছে না নাই?
আস্তাগফিরুল্লাহ ছোট্ট আমল করবেন, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পড়া শিখবেন। যে ব্যক্তি দিনে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। রাতে যে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে ওই রাতে মারা গেলে সে জান্নাতি। তাহলে ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? এবং সাইয়্যিদুল ইস্তেগফার পড়াটা শিখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে 17-18 নম্বর হচ্ছে আমরা বেশি বেশি করে জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ? এটা জিকির যত বেশি পারি তত বেশি করব। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো যত বেশি পারি তত বেশি করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো বেশি বেশি করে পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? জিকির করতে হবে 18 নম্বর। 19 নম্বর হচ্ছে আমরা শেষ দশকে ইতিকাফ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ কখনো ছাড়েন নাই। রমজান যখন থেকে ফরজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর ছাড়া, যাতে করে আমাদের জন্য ফরজ না হয়ে যায়, এটার জন্য তিনি সেরেছেন। তবে পরবর্তী সময় আবার কাজা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বছর ইতিকাফ ছাড়েন নাই, আমরা সেই ইবাদত কোনো বছর করিই নাই। 30 বছর 40 বছর অনেকের হয়ে গেছে। চিন্তা করেন, 30 বছর 40 বছর হয়ে গেছে, অনেক সাহাবীরা মাত্র 3টা রমজান পেয়েছে, মাত্র 2টা রোজা পেয়েছে, এবং কিছু কিছু সাহাবীরা মাত্র 4টা রমজান পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা রমজান পেয়েছেন? কিন্তু তারা এই একটা রমজানকে সাহাবীরা কাজে লাগাইছে। কিন্তু আমাদের যাদের 30 বছর বয়স 30টা রমজান পেয়েছি, যাদের 40 বছর বয়স 40টা রমজান পেয়েছি, কিন্তু আমরা কাজে লাগাতে পারি নাই। এই সামনের রমজান যাতে করে আমরা কাজে লাগাতে পারি, এই জন্য ইতিকাফ, আপনি প্রথম 10 দিনে ইবাদত করেছেন, শেষ 10 দিনে ইবাদত করেছেন, এবার মাঝখানে 10 দিন ইবাদত করেছেন, শেষ 10 দিন আপনি ইতিকাফে বসে যান। কেমন যেন আপনি গাট্টি বস্তা নিয়ে আপনার সব কিছু নিয়ে মসজিদে আল্লাহর ঘরে হাজির হয়ে গেছেন, আল্লাহ তোমার পায়ে পড়ে গেছে, আমাকে মাফ করবা না কেন? এজন্য ইতিকাফে বসতে পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে নিয়ত করে ফেলি যে এবার ইতিকাফে বসবো। যুবকরা বসতে পারেন, মা বোনরা যারা আছেন তারা ঘরের ভিতরে আলাদা করে একটা রুমের ভিতরে আপনারা বসে যাবেন। আপনি ইতিকাফ করা মানে আপনি আপনার দুনিয়ার সব কিছু ছেড়ে আপনি আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে কবুল করে না। এজন্য ইতিকাফ করতে পারবো তো ইনশাআল্লাহ? যে আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, ওই আমলটা আমরা জীবনে একবারও করি নাই। এজন্য এবার প্ল্যান করব যে সামনের জীবন, সামনের বছর নাও থাকতে পারে, এজন্য এই বছর আমরা ইতিকাফ করবো, পারবো তো ইনশাআল্লাহ? অনেক আছে ভাড়া করে লোক নিয়ে আসে না নাই? এই মসজিদে যদি কেউ এই এলাকা থেকে না বসে তাহলে সকলে গুনাহগার হবে। ইতিকাফ হচ্ছে এমন একটা ইবাদত। কিন্তু আমরা কি করি, অন্য এলাকা থেকে লোক একটা ভাড়া করে নিয়ে আসে যে আমাদের মসজিদে বসেন। টাকা দিয়ে আল্লাহর ইবাদত করা যায়? এজন্য খবরদার, আপনি নিজে বসেন, দেখবেন আপনার অনেক উপকার হবে, আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, ইতিকাফ করবেন। এবং 20 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর তালাশ করে আপনি ইবাদত করার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, এবার সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি আগের যুগের মানুষরা অনেক দিন জীবিত থাকতো, আগের যুগের মানুষরা অনেক বছর হায়াত পেত, কেউ 800 বছর, কেউ 900 বছর। কিছু কিছু মানুষ এমন ছিল যারা সারাদিন জিহাদ করত, আর রাতের বেলা তারা সারা রাত ইবাদত করত। এরকম 1000 মাস ধরে তারা ইবাদত করেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির টেনশন দূর করে বলেন, নবী আপনি টেনশন করবেন না, যদি আপনার উম্মতের গড় আয়ু একেবারেই কম, 60 থেকে 70 বছর, ঠিক কি না? আগের যুগের মানুষটা বাঁচত 700 বছর, 800 বছর, কিন্তু আপনার উম্মতরা বাঁচবে মাত্র 70 বছর, 60 বছর, 50 বছর। কিন্তু আমি আল্লাহ তাআলা 70 বছর এমন বরকত দিব, অল্প আমল 1000 মাসের চাইতে উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত দিয়েছেন যে এক রাত ইবাদত করলেই 1000 মাসের চাইতেও বেশি সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই রাত ইবাদত করার দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে খুঁজতেন, প্রতিদিন ইবাদত করার চেষ্টা করবেন, 2 রাকাত নামাজ হলেও পড়বেন, এবং বিশেষ করে বেজর রাতগুলোতে পড়ার চেষ্টা করবেন। আমরা শুধু 27 রাতে লাইলাতুল কদর মনে করি, ঠিক কি না? নো, আপনি 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাত ইবাদত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই 5টা রাতে যে কোনো এক রাতে আপনার ইবাদত যে কোনো এক রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু লাইলাতুল কদর একটু কিছু আলামত আছে, একটু আবহাওয়াটা ঠান্ডা হওয়া, এরপরে দেখবেন আপনি ইবাদত করে মজা পাচ্ছেন, ইবাদত করে আপনার ভালো লাগতেছে, পরের দিন সূর্যটা একটু লালিমা হবে, হালকা সূর্যটা হবে, হালকা হালকা বৃষ্টিও পড়তে পারে,
এরকম যদি দেখেন যে ইবাদত করে মজা পাচ্ছেন, তাহলে ওই রাতে বেশি ইবাদত করবেন, বেজোর রাতগুলোতে, কারণ ওই রাতটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কি না? এজন্য আপনি বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। এই 20টা আমল যারা করবে আল্লাহ তাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ। রমজানে বেশি বেশি করে ইবাদত করব, কোরআনটাকে আঁকড়ে ধরবো, কোরআন শুধু ঘরে রাখবো না, কোরআন বাহিরে আনতে হবে, কোরআন সমাজে নিতে হবে, কোরআন রাষ্ট্রে নিতে হবে। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা চেয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখা।